বাংলাদেশের রেলওয়ের ঐতিহ্য জগদী রেলওয়ে স্টেশন। রেলের ইতিহাসকালে সাক্ষী রয়ে আছে কুষ্টিয়ার জগদী রেলওয়ে স্টেশন। এটি এদেশের প্রথম রেলওয়ে স্টেশন। ব্রিটিশ আমলে কলকাতার শিয়ালদহ থেকে কুষ্টিয়া পর্যন্ত যাতায়াতে 1862 সালে রেলওয়ে স্টেশনটি চালু করা হয়। জগদী রেলওয়ে স্টেশনে আসতে হলে কুষ্টিয়ার তীরমণি বাজার থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া বা ভ্যান ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন জগদী রেলওয়ে স্টেশনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আমি যেই জায়গায় আছি সেটা হচ্ছে কুষ্টিয়া জেলা জগদী রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশনটা কিন্তু সেই বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন, পুরনো এবং উঁচু একটি রেলওয়ে স্টেশন, যেটি আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন ঘুরে দেখা যাক। 1844 সালে আর.এম. স্পেনসন কলকাতার হাওড়া থেকে পশ্চিম বাংলার কয়লা খনি সমৃদ্ধ রানীগঞ্জ শহর পর্যন্ত রেল লাইন নির্মাণের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন। স্টেশনটি চালু হওয়ার পরে ইংরেজরা এই দিক দিয়ে নীল নিয়ে আসা যাওয়া করত এবং এই রেলওয়ে স্টেশনটি এখন পরিত্যক্তভাবে পড়ে আছে এবং স্টেশনটির উপরে বাড়ি ঘর হয়ে গেছে। আমাদের ওইদিকে যে জায়গাগুলো পড়ছে সেগুলো হচ্ছে আমাদের আলমডাঙ্গা আছে, কুষ্টিয়া আছে, পোড়াদহ আছে। এই যে স্টেশনটির উপরে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সেই জগদী রেল স্টেশনের মানে প্রথম গেট এটি হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু সেই কুষ্টিয়ার মেন রোড পড়ছে। সামান্য গেলে পরে তীরমণি এবং তীরমণির পরে কুষ্টিয়া। এবং আমাদের এইদিকে দেখুন যে এখনকার কিন্তু সেই অফিস রুম, এটাই হচ্ছে কন্ট্রোল রুম যাকে বলে, এখানকার কিন্তু কন্ট্রোল রুম। কিন্তু এখন এদিকে কিন্তু ট্রেন আর থামে না, এদিক থেকে কিন্তু আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা এবং পোড়াদহ থেকে যে ট্রেনগুলো আসে সেই ট্রেনগুলো কিন্তু এখন আর বর্তমানে এখানে থামে না, এখানে থেকে কিন্তু কুষ্টিয়া হয়ে আর অন্যান্য জায়গায় চলে যায়। এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন সেই রেল স্টেশনে কিন্তু এটি বাথরুম ছিল, এই যে অনেক আগে কিন্তু এগুলো ব্যবহার করা হতো। এবং আমাদের এই পাশেই হচ্ছে সেই পুরনো রেলওয়ে স্টেশনটি। এই যে দেখুন যে কতটা পুরনো, এটি হচ্ছে 162 বছর পুরনো একটি রেলওয়ে স্টেশন, যেটি ছিল অনেক আগে এবং ব্রিটিশদের আমলে কিন্তু এই রেল স্টেশনটা আর কি তৈরি করা হয়েছিল। এই যে কোম্পানিটি 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত 38 কিলোমিটার রেল লাইন চালু করে। এখন 2025 সালে 162 বছর পুরনো একটি রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন যে কত পুরনো হয়ে গেছে। রং চং কিন্তু সব উঠে গেছে। এখন বর্তমানে রেলওয়ে স্টেশনটি পুরো পরিত্যক্তভাবে পড়ে আছে। শুধু 2টি লোকাল ট্রেন ছাড়া এখানে আর কোনো ট্রেনই থামে না। সে সময়েই প্রতিষ্ঠিত হয় পূর্ববঙ্গের প্রথম রেলওয়ে স্টেশন জগদী। পরে ঢাকার সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে 1871 সালে 1 জানুয়ারি জগদীর প্রথম রেলওয়ে স্টেশন চালু করা হয়। মানে একটা জিনিস কতদিন টিকতে পারে, আসলে এটাই কিন্তু বলার মতো কথা যে 162 বছর হয়ে গেছে কিন্তু এখনও এই রেল স্টেশনটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেটি আমাদের একেবারে ভাগ্যের বিষয়। আসলে অনেক ভাঙচুর হয়ে গেছে, যেগুলো কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। জানালাগুলো দেখুন যে এটি আসলে অনেক পুরনো একটি রেলওয়ে স্টেশন। এই যে এই যে রেলওয়ে স্টেশনটি প্রথম রাজবাড়ী জেলার পদ্মা নদীর তীরবর্তী গোয়ালঘাট পর্যন্ত চালু করা হয়। সে সময় মানুষ কলকাতা থেকে ট্রেনে করে জগদী রেলওয়ে স্টেশন হয়ে গোয়ালঘাটে যেতেন। সেখান থেকে স্টিমারে পদ্মা নদী পেরিয়ে চলে যেতেন ঢাকায়। কালের সাক্ষী রয়ে গেছে, আজও দাঁড়িয়ে আছে দেশের প্রথম রেলওয়ে স্টেশন জগদী। আসলে আপনারা সবাই জানেন এই রেল স্টেশনটা কিন্তু একসময় চলমান ছিল এবং তখন কিন্তু আসলে আমাদের বাপের দাদারও বয়সের আগে কিন্তু এই মনে হয় যে এই রেলওয়ে স্টেশনটি এমন একটি অবস্থা যে 162 বছর পুরনো রেল স্টেশন দেখে আমরা কিন্তু পুরো অবাক হয়ে গেলাম। এবং আমাদের সামনে কিন্তু আরেকটি জিনিস আছে যেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। ব্রিটিশদের সেই সময়কার জিনিস এখনও রয়ে গেছে আমাদের বাংলাদেশে।
যেটি আমাদের আসলেই চিন্তার বিষয়। এই যে সামনে আমাদের যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি সেই সময়কার পানির ট্যাঙ্ক। ব্রিটিশদের কয়লার ট্রেন চলতে অনেক পানি সরবরাহ করা লাগতো, সেই পানি কিন্তু এই ট্যাঙ্কের মাধ্যমেই এখান থেকে নেওয়া হতো। সেই সময়কার পানির ট্যাঙ্ক এবং জগতী রেলওয়ে স্টেশন কি বেহাল দশায় পড়ে আছে। এই যে সামনে কিন্তু আমরা এর ভেতরে চলে যাচ্ছি, যেই ভিতরে দেখলাম যে কত বড় গাছ জন্মিয়ে গিয়েছে এর ভেতরেই, মানে কত পুরনো একবার ভেবে দেখুন। এটি এখন পরিত্যক্তভাবে পড়ে আছে, আর এমন একটি জিনিস দেখতে পাবো আমরা এখানে এসে ভাবতেও পারিনি বন্ধুরা। দোতলা একটি দালান দাঁড়িয়ে আছে, ইটের রং ফিকে গেছে, ফাটল ধরেছে তার গায়ে। আশেপাশে ও ছাদে বটগাছ, ঘাস আর ছোট ছোট আগাছায় ভরে গেছে ঘরের ভেতর। সেই আমলে কিছু আসবাবপত্র এবং টেলিফোন, রাতের বেলায় ট্রেনের সংকেত দেওয়া লোহার বাতিগুলো ধোলায় আচ্ছন্ন পড়েছে। এসব আর ব্যবহার করা হয় না। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম এখানে নেই বসার জায়গা, নেই লাইট, নেই পানি, নেই ভালো শৌচাগার। এখানে অনেক ঝামেলা পোহাতে হয় এবং রাত হলেই অনেকজন এখানে মাদকদ্রব্য সেবন করতে চলে আসে। সো গাইস, আজকে আমরা আছি জগতী রেল স্টেশন, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে প্রথম রেল স্টেশন, এই জগতী রেল স্টেশন। কিন্তু আজকে দেখুন সেই জগতী রেল স্টেশনের আজকে বেহাল অবস্থা। তবে এখানে সবাই দুঃখজনক যে এই বাংলাদেশের প্রথম রেল স্টেশনটিতে আর কোনো ট্রেন থাকে না। আসলে আমার কাছে এই জিনিসটা খুবই অন্যরকম লাগতেছে যে অনেক ট্রেন কিন্তু যাতায়াত করে এদিক দিয়ে, আপনার চিত্রা, বেনাপুল, যা শুধু একটা ট্রেন থামে, সেটা হচ্ছে আপনার লোকাল ট্রেনটা। আর এই যে দেখুন এখানে হচ্ছে আপনার 3টা আর কি রেলের লাইন, এইটা আমাদের এই সাইডে আছে আর এইদিকে 2টা। এই যে এখন আপনার এই রেল লাইনটা দিয়ে কিন্তু এখন চলে। আর এইটা হচ্ছে আপনার ইংরেজদের সময়, আমাদের পাশ দিয়ে কিন্তু আরেকটি আছে, ওটা হচ্ছে ইংরেজদের সময় করা হয়েছিল। আর আমাদের এই সাইড থেকে হচ্ছে আপনার খুলনা থেকে আসে, খুলনা হয়ে আপনার একদম ঢাকা। আর আমাদের এইদিকে আপনার পড়তেছে পোড়াদহ জংশন, আর তারপরে আপনার হচ্ছে আলমডাঙ্গা জংশন, আর এদিকে হচ্ছে আপনাদের কুষ্টিয়ার কোর্ট। আর এদিক দিয়ে ডাইরেক্ট একদম আপনার ঢাকা কমলাপুর রেল স্টেশন দেখুন। আর সেই আপনার জগতী রেল স্টেশনটি দেখুন আজকে সেই বেহাল অবস্থা। ইংরেজদের সময় এইসব বিল্ডিংগুলো করছে, আপনারা তো বুঝতে পারছেন। অনেকের কিন্তু এই জগতী রেল স্টেশনের সম্পর্কে কিন্তু অজানা আছে, অনেকেই জানেন না যে বাংলাদেশের রেল স্টেশন কোনটা। তো আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত কিছু দেখানো হবে। আর আপনারা আজকে একটা কথা বলি যে এই জগতী রেল স্টেশনে কিভাবে আসবেন, যেটি হচ্ছে আমাদের কুষ্টিয়াতে এসে আপনি যে কাউকে বললে আপনাকে এই জগতী রেল স্টেশনে কিন্তু নিয়ে আসবে। আপনি ভ্যানওয়ালা বলুন, অটো বা যাকেই বলবেন না কেন যে বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতী রেল স্টেশনে যাব, তাহলে কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে। আর আপনি কিন্তু এখানে এসেই বাংলাদেশের প্রথম রেল স্টেশনটি কিন্তু সমস্ত কিছু ঘুরে দেখতে পারবেন, যেহেতু এটা এখন দর্শনীয় স্থান বলতে পারেন, যে অনেকেই কিন্তু অনেক দূরের থেকে ঘুরতে আসে। আর এই যে সেই ইংরেজদের সেই ভেঙে পড়ে যাচ্ছে সেসব বিল্ডিংগুলো, স্টেশনের প্ল্যাটফর্ম, বুঝতে পারছেন। যাক, অনেক ভালো লাগলো এখানে এসে ঘুরতে। আমরা এর আগে অনেকবার আসছি, কিন্তু সেইভাবে ভিডিও করা হয় নাই, আপনাদের দেখানো হয় নাই। তো সেই জন্য আমরা মনে করলাম যে আপনাদের দেখানো যাক, এটা বাংলাদেশের প্রথম রেল স্টেশন, অনেকেরই কিন্তু অজানা। এই জন্য আপনাদের একটু জানানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো ওকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ওয়েলকাম জগতী রেল স্টেশন।